হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি আজকের কিছু কথা বলবো। কিছু কথা বলতে যেই কথাগুলো আমি মাঝে মাঝে ভেবে থাকি সেই কথাগুলো বলবো। আর আজকে তেমন কোনো আমার সঙ্গে ইনসিডেন্ট ঘটেনি এমনটা যেটা আমি বলবো ভাবছিলাম, এরকমটা নয়। আর আমি যে কথাটা ভাবছিলাম তোমাদেরকে, যে আগের ভিডিওতে বলছিলাম যে আমি যে কথাটা বলতে বলতে থেকে গেছে আমার, ওই কথাগুলো বলবো। ওগুলো আমার এখন মনে আসছে না কোন কথাগুলো কথা ছিল। আর ওই রেকর্ডিং গুলো আমি সাধারণত ডিলিট করে ফেলি আমি যদি এই ভিডিওগুলো আপলোড করে দিই, আর তার জন্যই আমার মনে নেই কি কথাগুলো ছিল। তো যাই হোক, চলো স্টার্ট করি ভিডিওটা। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এক দাদার মেয়ে আছে। সে ভয় পায় সাধারণত, ঠিক আছে। আর ছোটবেলাতে সবাই ভয় পায়। এটা মানে কমন জিনিস হয়ে ওঠে। কারণ কি, বাবা মা ছোটবেলা থেকে বলে যে ভূত আছে, এই আছে সেই আছে, এখানে যাস না সেখানে যাস না। তার মূল কারণটাই ছিল যে বাধা দিত যে এখানে সেখানে যাতে না যাওয়া হয়, ঠিক আছে। তার জন্যই কিন্তু বলা হতো জিনিসগুলো। তো যেমনটাই তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। আহ অনেক মানে ধর্মের, আমাদের যে ধর্ম আছে বা আদার্স যে ধর্ম আছে, মৃত্যুর পরে কিন্তু সবার রিচুয়ালস গুলো সমান হয় না। আর আমাদের হিন্দু ধর্মেরও অনেকেরই আছে, অনেক ধরনের ভাবে পালন করে থাকে জিনিসগুলো, ঠিক আছে। তো যাদের বাড়িতে ওই যে বলছিলাম না তোমাদেরকে, একজন ঠাকুমা মারা গেছে। তো সেইটাই নিয়ে বলছি যে একজন যে ঠাকুমা যে মারা গেছে, সেই ঠাকুমাটা আহ মারা যাওয়ার পরে ওর 4 দিন পরে একটা চতুর্থা বলে একটা জিনিস হয়ে থাকে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো অনেকেই মেনে থাকে, অনেকেই মানে না, যে হ্যাঁ হয়ে থাকে একটা রিচুয়ালস। কিন্তু এর মধ্যে যে ভূতের কোনো ব্যাপার ব্যাপার আছে বা ভূতাড়ু কেন কোনো একটা ঘটনা আছে, সেটা কিন্তু নয় জিনিসগুলো, ঠিক আছে। এটা কি কারণে হয়, কেন হয় আমিও ঠিক জানি না কি কারণে হয়। আর এই যে জিনিসটা যে বললাম যে তোমাদেরকে, চতুর্থার, এই চতুর্থাটা কি ব্যাপারটা কি হয় যে তাদের যে আত্মীয়-স্বজন যে আছে বা তাদের যারা পালন করছে, তাদের কিছু, কিছু জনকে ডেকে নিয়ে আসা হয়। ঐদিন কিন্তু ৪ দিন পরে রান্না করা হয়, ঠিক আছে? আর তার আগে কিন্তু সবাই মুড়ি-ফুড়ি ওইসব খেয়ে থাকে। মুড়ি, বিস্কুট এইসব খেয়ে থাকে। আর সেই দিনটাই উনুন জ্বালানো হয় ৪ দিনের পরেই। আর ওখান থেকেই কিন্তু চতুর্থার সমস্ত যে এঁঠোগুলো এই সেইগুলো, ওগুলোকে একটা হাঁড়ির মধ্যে করে রেখে ফেলে দিয়ে আসা হয় কোথাও না কোথাও একটা, ঠিক আছে? তো এই বিষয়গুলো ঘটে থাকে। এই বিষয়টা কি হয় যে ওখানে যে ফেলে দিয়ে আসা হলো, ওগুলো নাকি ভূতে এসে খেয়ে যায়। ঠিক আছে? এরকমটা বলা হয়। তো বিষয়টা, এইটা যেহেতু ভূতের বিষয়টা আমি এসছি, তো আমার আ জামাইবু আছে, ঠিক আছে? আমার দিদির বর। তো উনার খুব ইন্টারেস্ট ছিল যে ভূত দেখার, মানে ছোটবেলায়। এখন নেই। এখন তো সবাই কাজকর্মে ব্যস্ত, বয়স হয়ে গেছে। ঠিক আছে? যেমনটা স্বাভাবিকভাবে হয়ে থাকে, ৩০-৩৫ বছর হয়ে গেলে সবাই একটা কাজের জন্য ব্যস্ত থাকে। এইসব আর করার জন্য চর্চায় থাকে না। তো যখন ছোট ছিল তখন বাড়ির পাশে একজন মারা যায়। আর মারা যেতেই স্বাভাবিকভাবে চতুর্থা হয়। ওর হাঁড়িটা ফেলে দিয়ে আসে। তো সবাই এসে জামাইবাবুকে বাড়িতে খোঁজাখুঁজি করছে যে কোথায় গেল, কোথায় গেল? তখন প্রায় রাত ১০টা-১১টা বেজে গেছে। তো ওটা যেখানে ওই শ্মশানের মধ্যে ফেলে দিয়ে আসা হয়, এর আ আবার কি, শ্মশানের অনেকগুলো ভাগ আছে আমাদের এখানে গ্রামেতে, ঠিক আছে? সবাই জানে যে, সবাই নয়, প্রায় মানুষ জানে যে গ্রামের সবার বাড়িতে গরু, ছাগল অনেক কিছুই থাকে। পশুর দিক থেকে বলছি। আর মানুষের জন্য একটা থাকে। এই যে হাঁড়িগুলো, মানে ওই যে বললাম যে ওর মধ্যে করে যে এঁঠো যে ঢুকিয়ে যে ফেলে দিয়ে আসা হয়, ওটা ফেলার জন্য কিন্তু আলাদা শ্মশান আছে। টোটাল ৩ রকমের শ্মশান আমরা এখানে দেখতে পাই। একটা যেখানে মানুষ পোড়ানো হয়, একটা যেখানে গরু, ছাগল, মহিষ মানে যেকোনো পশু মারা গেলে যেখানে ফেলা হয় ওই শ্মশানটা। আর একটা এই যে বললাম হাঁড়ি-ফাঁড়ি ফেলে দিয়ে আসা হয় ওই শ্মশানটা। ঠিক আছে? ৩ ধরনের শ্মশান থাকে। তো ওই যে ৩ ধরনের শ্মশানের মধ্যে ওই যে হাঁড়ি যেখানে ফেলে দিয়ে আসা হয় ওটা, হ্যাঁ? ওই শ্মশানের পাশেই গিয়ে জামাইবাবু কিন্তু বসে আছে যথারীতি। যে ফেলে দিয়ে গেছে তারপরে এসে ওখানে বসে আছে যে ভূত দেখে যাবে আজকের বাড়ি। যে ভূত কেমন দেখতে হয়, আকৃতি কেমন হয়। দেখো, মানুষকে দেখেছো যে মানুষের দেখতে কেমন হয় আকৃতি। যদিও ভগবানকে আমরা দেখিনি, তাও মানুষরা ওটাকে মূর্তি হিসাবে গড়ে মোটামুটি আমরা ভেবে নিয়েছি যে ভগবান এরকম দেখতে হয়। ঠিক আছে জিনিসগুলো। কিন্তু এখনো অব্দি তো ভূত দেখিনি আমরা। ঠিক আছে? তো তার ফলে হ্যাঁ, সিনেমাতে দেখিয়েছে যে এরকম হয়। কিন্তু কি হয়েছে ব্যাপারটা, আমরা যখন মানে রিয়েলিটির কথায় আসছি, বাস্তবতার কথায় আসছি, তখন তো দেখা হয়নি কোনদিন যে কিরকম দেখতে হয়। মানে তাদের কি আমাদের মতো এরকম সলিড বডি থাকে না, মানে বায়ো মানে যেটা হয়।
ঠিক আছে? তুমি টাচ করতে পারবে না, এরকম ব্যাপারটা হয়। তো দেখতেটা কেমন হয়? এবার যেমন দেখো, আমি একরকম দেখতে, আমার দাদার একরকম দেখতে, মা, দিদি সবাই আলাদা, আলাদা দেখতে। ভূতগুলোও কি আলাদা, আলাদা দেখতে হয়? এরকম একটা মানে কৌতূহল ছিল মনের মধ্যে। আর প্রচন্ড সাহসী মানুষ। তার জন্য কি হয়েছে, গিয়ে বসে আছে ওখানে ওই ফেলে দিয়ে আসার পরে। তো দেখে যাবে যে কিরকম হয় ভূত দেখতে। ঠিক আছে? তো বুঝতেই পারছো ছোটবেলাতে সবাই ভয় পায়। কিন্তু ওই মানুষটার কথা আমি কিন্তু যখন শুনি ১ম বার যে আমি এটা সত্যি কিনা, আমি অনেককেই জিজ্ঞেস করেছি ওনাদের বাড়িতে যে হ্যাঁ, এরকম করেছিল। তো আমি মানে বলল যে যখন ও বসেছিল তখন কিন্তু কেউ আসেনি, কিছুই করেনি। ঠিক আছে? শ্মশানের পাশে ১টা ২টো কুকুর ছিল। ওরা এসে ওগুলো এঁঠে-ফেটে গুলো খেয়ে ফেয়ে চলে গেল। ঠিক আছে? তো তারপর বাড়ি চলে এসছে। ঠিক আছে? আবার বাড়ি চলে এসছে বলতে কি আসতো না, জিনিসটা এরকম নয়। পুরো সকালে আসতো, এরকম ব্যাপারটা ছিল। কিন্তু সবাই যখন খোঁজাখুঁজি শুরু করেছে ওখানে গিয়ে দেখেছে যে ওখানে বসে আছে, তখন ওখান থেকে তুলে নিয়ে এসছে। ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার। যারা ভয় পায় বা যারা ভীতু হয়, দেখো ভয় পাওয়াটা এমন একটা মানে বিগ ডিল বলতে আমি বলতে চাইছি যে খারাপ জিনিস নয়। ভয় পেতেই পারো। ঠিক আছে? তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু জিনিসটা এরকম একদম মানে যেটা কি বলবো? এতটাও ডিপ ভাবে ভয় পেও না, যার ফলে তোমার শক হয়। শক বলতে কি? অনেকের দেখবে মানে হঠাৎ করে কোনো কিছু যদি শব্দ শোনে বা হঠাৎ করে কোনো কিছু যদি কোথাও থেকে আবছা লাইট মানে আলো যেটা আসে ওটা যদি দেখতে পায় তাহলে শক হয়ে যায়। মানে একদম চমকে গিয়ে একদম যেন মানে অজ্ঞান টাইপের মূর্ছা হয়ে যায়। ঠিক আছে? এটা মানে দেখো ভয়ের ফলে কি হয়? ২ টো জিনিস হয়। এক তোমার নার্ভ সিস্টেম কিন্তু দুর্বল হয়ে যায় জিনিসটা। তুমি এটা জেনে রাখবে যে তুমি যতই ভয় পাবে, তোমার নার্ভ সিস্টেম কিন্তু দুর্বল হতে থাকবে। মানে ব্রেন তোমাকে ওটাই বোঝাচ্ছে যে তুমি ভয় পাচ্ছ জিনিসটা। শক হচ্ছে, শক হচ্ছে, শক হচ্ছে। এইটা কেন আমি বলি? আমি যখনই ই বাজার থেকে বাড়ি আসি, তখন এক জায়গাতে ২ টো কুকুর থাকে। ঠিক আছে? ওই কুকুর দুটোই মানে যখনই আসি এমন বীভৎসভাবে চিৎকার করে দৌড়ে আসবে তোমাকে কামড়ে দেবে। এরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে? তো ওই যে বিষয়টা, ওই বিষয়টার ফলে আমার সঙ্গে মিনিমাম ধরো ১০-১২ দিন এরকম হয়েছে কন্টিনিউ। তার ফলে না ওই রাস্তা দিয়ে যখনই আসি আমার তখনই ভয় করে। যে আবার এসে হয়তো কামড়ে দেবে। ঠিক আছে? এটা একটা ভয়ের বিষয় হয়ে থাকে। মানে কি ওই জায়গাতে এলে তুমি ভয় পাবেই পাবে জিনিসটা। এরকম একটা বিষয়। কিন্তু তারপরে আমার মনে হলো কুকুর তো। কামড়ালে কামড়াবে দেখা যাবে কি হয়। ঠিক আছে? ভয়টাকে ছেড়ে দিয়েছি তারপরে। না ওখান থেকে এলেই ভয় লাগছে যে আবার যদি ছুটে আসে, আবার যদি ছুটে থাকছেও না। কোনো দিন থাকছেও না। কিন্তু ভয় করছে। জিনিসটা এরকমই থাকে। এইজন্য মাথা মানে ব্রেইন যেরকমভাবে কাজ করে, এর আগে বলেছি যে তুমি যদি মানে কোনো কিছু আদত যদি ডালতে পারো ব্রেইনের মধ্যে তাহলে কিন্তু সেটাই তোমার প্রক্রিয়া হিসাবে কাজ করবে। আর এই যে ভয় বলো, এই বলো, আমার তো মনে হয় এটা জেনেটিক্যালি প্রবাহিত হতে পারে। ঠিক আছে? নাও হতে পারে, সেটা ডিপেন্ড করে মানুষের উপর। ঠিক আছে? কারণ কি? তোমার মানে যেরকমভাবে ব্রেইনের স্ট্রাকচারটা তৈরি বা যেরকমভাবে আমাদের ডিএনএ টা থেকে তৈরি মানে হয়ে আছে, সেটার মধ্যে তুমি যাই না করছো না কেন, তোমার ওইটা উত্তরসূরি যারা আসবে সেটা তোমার ছেলে হতে পারে, নাতি হতে পারে, নাতনি হতে পারে, মেয়ে হতে পারে। তাদের মধ্যে কিন্তু প্রবাহিত হয় জিনিসগুলো। ঠিক আছে? এটা মানে আমি বলছি না জিনিসটা। এটা কিন্তু আমি দেখেছি। দেখেছি বলতে কি, কিছু মানে কোথাও একটা পডকাস্ট থেকে যেখানে একজন মানে কি বলবো ডাক্তার বলছে এরকম একটা বিষয়গুলো। ঠিক আছে? এটা নয় যে আমি এরকম বলে দিচ্ছি একদম। মানে যা খুশি তাই বলে দিচ্ছি। এরকমটা হয় না। আর এটা মানে যেখানে আমি বলছি জিনিসটা, সেখানে যদি একবার যদি কোথাও দেখে ফেলে বা কেউ করে যে এ বিনা মানে না জেনেই বলে দিচ্ছে জিনিসগুলো, এরকম একটা বিষয় হয়ে যায়। ঠিক আছে? তো সেটা করা একদমই উচিত নয় কোনদিন। তুমি যতটুকুই জানো ততটুকুর উপর ভরসা রেখে কথা বলো। বাস তুমি যেটা জানো না, আমি অনেক সময় বলে থাকি যে আমি এটা জানি না জিনিসটা কি হচ্ছে বা কি হয়েছে। আমি প্রপার ঠিকঠাক ভাবে যদি জানতে পারি তাহলে কিন্তু আমি করতে পারবো জিনিসগুলো। ঠিক আছে? তো তোমাদের তার সঙ্গে একটা ছোট্ট কথা বলে আমি ভিডিওটা শেষ করে দেব। তোমাদেরকে এর আগে বলেছিলাম যে তাসের কথা। মনে আছে তোমাদের? হয়তোবা মনে আছে। তো আমি যখন দেখছিলাম এই যে তাসের যে জিনিসটা, তোমরা ভেবে দেখবে যে তাসের ২ টো কালারই হয়। মানে তাসের যে ওই যে ছক করা থাকে। এক কালো আর এক লাল।
ঠিক আছে? আমি ওটা যখন দেখছিলাম যে তাসের ডিজাইনটা কে করেছিল বা কখন তৈরি হয়েছিল, তখন এখন আমার ঠিক মনে নেই যে তৈরি করেছিল তাসের এটা। তো উনি মানে ২ টো কালারই চুজ করেছিলেন ১ম থেকেই। ঠিক আছে? কিন্তু ২ টো কালার ২ টো নয়, ২ টো বা ৩ টে কালার চুজ করেছিলেন। কিন্তু ওখান থেকে উনি ২ টো কালার সিলেক্ট করেছিলেন। তার মধ্যে থেকে কিন্তু এই ২ টো কালারই এসেছিল কালো আর লাল। ঠিক আছে? তো সেই সময়টা মানে যখন তৈরি হচ্ছিল জিনিসটা, তখন কিন্তু একটা ভয়াবহ যুদ্ধ চলছিল। তিনি সেই যুদ্ধটাকে উপলব্ধি করেই কিন্তু ২ টো কালার তৈরি করে। আর ওই যে সমস্ত যে নামগুলো দেয়, কার্ডগুলোর যে আলাদা, আলাদা যে নাম আছে, তাসের গুলোর যে আলাদা, আলাদা নাম আছে সেগুলো উনি দেন। ঠিক আছে? তো কালো আর লাল কেন? তোমরা ভাবো যে রক্ত যখন নষ্ট হয়ে যায় বা যেটা হয়ে যায় মানে ধরো না কোনো ডেড বডিকে কাটার পরে ওই যে রক্তের যে ক্ষতটা থেকে যায় মা ম ম মানে মারা যাওয়ার পরে ওটা দেখবে কালো হয়ে যায়। আর নরমাল রক্তের কালার কি লাল। ঠিক আছে? এইজন্যে কিন্তু দুটোকে এভাবে তৈরি করা। আর এটা খুবই ইন্টারেস্টিং জিনিস ছিল আমার জন্য। কারণ অনেক কিছু জিনিস চোখের সামনেই থাকে কিন্তু সেগুলো ইন্টারেস্টিং তখনই হয়ে উঠবে যখনই তুমি তার জানার প্রতি তোমার চাহিদা বেড়ে যাবে। তার আগে কিন্তু কোনদিন বাড়তেই পারে না এই জিনিসগুলো। আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।